السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমাদের আম্মা পাড়ার কোর্সের আজকে আমরা যে সূরাটি পড়বো সে সূরাটির নাম হচ্ছে সূরা আল গাশিয়া। আরবি শব্দ গাশিয়া ইয়াগশা। গাশিয়া শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা, আচ্ছাদন করা। তো সেখান থেকে আসছে গাশি। আর গাশি থেকে স্ত্রীবাচক শব্দ গাশিয়া, মানে যে ঢেকে ফেলে, যে আচ্ছন্ন করে, আচ্ছাদিত করে ফেলে। তো এই সূরার মধ্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতকে গাশিয়া নামে ডেকেছেন। তো কিয়ামতের বর্ণনা, কিয়ামতের ভয়াবহতা, সেই জায়গায় বিশ্বাসীদের পরিণতি কি হবে, অবিশ্বাসীদের অবস্থা কি হবে, এবং জান্নাত জাহান্নাম, সেই বিষয়গুলো নিয়ে আল্লাহ আলোচনা করেছেন এই সূরার মধ্যে। যেমনটা আমরা অন্য অনেক এর আগের যে সূরাগুলো আমরা পড়েছি সেই সূরাগুলোর মধ্যে আমরা এই বিষয়গুলো লক্ষ্য করেছি। তো এটা একটা মাক্কি সূরা। সূরার ধারাবাহিকতায় এটার নাম্বার হচ্ছে 88। আর টোটাল আয়াত আছে 26টি। তো আমরা ইনশাল্লাহ আজকে এই সূরাটি পড়বো। এই সূরার আলোচ্য বিষয় যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব যে মূলত 26টি আয়াতটাকে আমরা তিনটি অথবা চারটি ভাগে ভাগ করতে পারি। তো প্রথমত আপনার 1 থেকে 16 নং আয়াত, এই দীর্ঘ 1 থেকে 16 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোটাই কিয়ামত এবং আপনার আহ কিয়ামতের যে অবস্থা, যার মধ্যে কিসের অবস্থা আছে, মুত্তাকি পরহেজগার মানুষের আহ যে আপনার আছে, বিশ্বাসীদের যে বিষয়গুলো আছে সেগুলো যেরকম ভাবে এখানে আছে, তেমনি ভাবে অবিশ্বাসীদের পরিণতি, সেই জিনিসগুলো এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। ঠিক আছে। সেই অবিশ্বাসীদের খাবার কি হবে, তাদের চেহারার অবস্থা কি হবে। তো সেইখানে আহ সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। পাশাপাশি জান্নাতে যারা থাকবে তারা যে কতটা নিয়ামতের মধ্যে থাকবে, কি কি নিয়ামত তারা ভোগ করবে, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। তো আপনার এই 8 থেকে 16 নং আয়াত, এই পুরোটার ভিতরে এই আলোচনা। তো 8 থেকে 16, বিশেষ করে এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীদের প্রতিদানের কথা উল্লেখ করেছেন, যে তারা কিভাবে থাকবে। আর 1 থেকে আপনার পর্যন্ত, 7 পর্যন্ত, এই সময়ের এই আয়াতগুলোর মধ্যে 1 থেকে 7 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় কিয়ামতের ভয়াবহতা এবং অবিশ্বাসীদের পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। আমরা আয়াতের মধ্যে দেখবো যে সেদিন আহ চেহারা হবে ভীত সন্ত্রস্ত, এবং মানুষ, মানে সেদিন জাহান্নামে প্রবেশ করানো হবে। সেখানে তারা, মানে তাদের খাবার কি হবে, খাবার খেলে তারপরে কি অবস্থা হবে, সেই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন 1 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে। আর 8 থেকে 16 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসী যারা হবে তাদের অবস্থা বর্ণনা করছেন, যে সেখানে কি সুন্দর পরিবেশ থাকবে, মনোমুগ্ধকর ঝর্ণাধারা, সুসজ্জিত আসন থাকবে, সুস্বাদু খাবার থাকবে। তারপরে জান্নাতে বিভিন্ন রকমের আহ উঁচু অট্টালিকা সম্পন্ন জান্নাতের কথা বলা হয়েছে এখানে। তো সেখানে কোনো ধরনের আহ অসার কথাবার্তা থাকবে না। তারপরে এরপরে আমরা যদি দেখি 17 থেকে 24 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির নিদর্শন বর্ণনা করছেন, যে মানুষ চাইলে কিন্তু
তার স্রষ্টার খোঁজ সে পেতে পারে, সে যদি অনেস্ট হয়, সিনসিয়ার হয়, এবং সে যদি সত্যিকার অর্থে তার রবের খোঁজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যে নিদর্শন রেখে গিয়েছেন, তো সেই নিদর্শনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস লাভ করা, এটা সম্ভব। আল্লাহ মানুষকে বলছেন যে মানুষ কেন উটের দিকে তাকায় না, যে কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে। মানুষ কেন আহ দেখে না যে আকাশকে কিভাবে আহ, স্থাপন করা হয়েছে, বা এই আহ পাহাড়কে কিভাবে স্থাপন করা হয়েছে। তারপরে হচ্ছে জমিনটাকে কিভাবে আহ প্রশস্ত ভাবে করা হয়েছে, সেটা আল্লাহ দেখে না কেন, মানুষ সেটা দেখে না কেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উট, আকাশ, পাহাড়, পৃথিবীর এই জিনিসগুলোর আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রকৃতির মাঝে যে আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন, এগুলো দেখে যে আল্লাহর প্রতি ঈমান আনা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়কে তুলে ধরেছেন। এবং অতঃপর আপনার 21 আপনার কি বলে এখানে আহ শেষ আয়াতে, শেষ দুইটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শেষ আয়াতের গুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি কি করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি কি করুন, স্মরণ করুন, আপনি স্মরণ করুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছে আহ, এই যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আহ, কুফরি করে, বা হচ্ছে যারা হচ্ছে মুখ ফিরিয়ে নেয়, তাদের অবস্থা খুব ভয়াবহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি তাদেরকে দিবেন। যারা এই নিদর্শনগুলো থাকার সত্ত্বেও তারা আল্লাহকে মেনে নিতে পারে নাই, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে স্বীকার করে না, কুফরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করে, তার কিতাবকে প্রত্যাখ্যান করে। তো এই অবস্থায় যখন তারা শেষ পর্যন্ত তো আল্লাহর কাছেই ফিরে আসবে, আল্লাহ বলছে ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছেই তাদের শেষ প্রত্যাবর্তন, আর আমার দায়িত্বেই তাদের হিসাব নিকাশ সবকিছু। সুতরাং এত নিদর্শন থাকা সত্ত্বেও যে মুখ ফিরিয়ে নেয়, যে কুফরি করে, আল্লাহ বলছেন যে ফায়ুআযিবুহুল্লাহু আযাব আল আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠিন শাস্তি দিবেন। হ্যাঁ, তো এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে আহ উল্লেখ করে মানুষকে সতর্ক করে দিচ্ছেন। তো এই হচ্ছে এই সূরার আলোচনা। খুব বেশি তো আয়াত না, মাত্র 25টির মতো আয়াত, 26টির মতো আয়াত। তো আমরা ইনশাল্লাহ কিসে চলে যাই, ডিরেক্ট অর্থের দিকে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাল আতাকা, আপনার কাছে কি এসেছে? এর আগে আমরা পড়েছি হাল আতাকা হাদিসু মুসা, সুতরাং এটা তো আমাদের পরিচিত শব্দ। তাহলে হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাদিস মানে হচ্ছে গল্প, ঘটনা, বৃত্তান্ত, কথা। তাহলে আপনার কাছে কি গশিয়ার কথা এসেছে? গশিয়া, আল গশিয়া মানে হচ্ছে আচ্ছন্নকারী। গশিয়া মানে হচ্ছে আচ্ছন্নকারী। যে তাহলে আপনার কাছে কি পৌঁছেছে সেই ঘটনার সংবাদ যা সবকিছুকে আচ্ছন্ন করে নেবে? এভাবে অর্থ তোলা যায় যে আপনার কাছে কি সেই ঘটনার সংবাদ পৌঁছেছে যা সবকিছুকে আচ্ছন্ন করে নিবে। তার হাল আতাক, আপনার কাছে কি পৌঁছেছে হাদিস ও ঘটনা, আল গশিয়া আচ্ছন্নকারীর, আচ্ছাদিতকারীর, আচ্ছাদনকারীর। ওয়াজুহুন ইয়াউমা ইযিন খাশিয়া। ওয়াজুহুন, ওয়াজহুনের বহুবচন হচ্ছে ওয়াজুহ, মানে চেহারা, মুখমণ্ডল সমূহ।
ইয়াউমা ইদিন সেদিন, খশিয়া, খশিয়াহ মানে হচ্ছে, নামাজের প্রতি আমরা বলি না খুশু, খুশু মানে হচ্ছে বিনয়, অবনত হওয়া, নিরহংকার। তো যে হচ্ছে খশিয়াউন মানে হচ্ছে আল্লাহর প্রতি আজ্ঞাবহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যার অন্তরে আছে, যে অবনত, বিনয়ী, অনুগত, এটা হচ্ছে খশিয়া। তাহলে আহ এখানে খসিয়ার অর্থ হচ্ছে আপনার আহ, অবনত বা হচ্ছে অপমানিত। মানে কোনো মানুষকে যদি ধরেন, কেউ কেউ যদি কোনো আত্মসম্মান বোধ, আত্ম আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো মানুষ যদি ধরেন পাবলিক প্লেসে বা মানুষের সামনে যখন তাকে অপমান করা হয় বা অপদস্থ করা হয়, তখন তার চেহারার অবস্থাটা কি হয়? ঠিক আছে, মানে ধরেন আহ খুব আত্মমর্যাদাবোধ সম্পন্ন কোনো ব্যক্তি, তাকে অপমান করা হয়েছে সবার সামনে। উম, এই লোকের চেহারার অবস্থাটা কেমন হবে? ঠিক আছে, এই লোকের চেহারার অবস্থাটা যেমন হবে সেটাই হচ্ছে মূলত এখানে বোঝানো হচ্ছে, যে উজুহু ইয়াউমা ইদিন খাশিয়া, সেই দিন অনেক চেহারা এমন হবে যেগুলো অবনত, লাঞ্ছিত। ঠিক আছে, তো এই অবনত চেহারা, মুখ নিচের দিকে, ঠিক আছে, এবং তাদের চেহারার মধ্যে লাঞ্ছনার ছাপ থাকবে, অপমানের ছাপ থাকবে। তাহলে উজুহুই ইয়াউমা ইদিন খাশিআ, অনেক মুখমণ্ডল সেদিন অবনত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। আমিলাতুন নাসিবা। আচ্ছা, আমিলা মানে হচ্ছে আমালা, ইয়া, আমিলা ইয়া আমালু থেকে এসেছে, ইসমুল ফাইল বলা হয় এটাকে। আমিলুন, আমিলুন থেকে আপনার এখানে মূলত ওই যে উজুহ থেকে আসছে আর কি, মানে অনেকগুলো চেহারা লাঞ্ছিত, অপমানিত এবং অবনত হবে সেই দিন। তো তাদের কথা বর্ণনা করছেন, তারা হচ্ছে আমিলাতুন। আমিলাতুন মানে হচ্ছে ধরেন, আমিল শব্দের অর্থ, আমিলা মানে হচ্ছে কাজ করা, আমিল মানে হচ্ছে যে কাজ করে। ঠিক আছে, তো আমিলাতুন মানে বোঝাচ্ছে যে অনেক কষ্ট করে, একদম মানে অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে কেউ যদি কষ্ট করে, কাজ করে, তার অবস্থাটা কি হয়? সে বিপর্যস্ত হয়ে যায় একদম, তাকে দেখলে মনে হয় যে সে হচ্ছে খুবই বিপর্যস্ত, ক্লিষ্ট বা কর্মক্লান্ত বলে। ঠিক আছে, তাহলে ক্লান্ত, আমিলাতুন মানে হচ্ছে ক্লান্ত বা হচ্ছে ক্লিষ্ট ব্যক্তি, যে অনেক কাজ করেছে। আর নাসিবাতুন মানে হচ্ছে, নাসিবা শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত, হ্যাঁ, বা পরিশ্রান্ত যদি বলি, অবসাদগ্রস্ত। তাহলে তো বলা হচ্ছে যে, প্রথম অবস্থাতে বলা হলো যে কাউকে, যেটা বোঝালাম, যে লাঞ্ছিত করলে বা হচ্ছে অপমানিত করলে তাদের চেহারা যেরকম হয়, অনেককে লাঞ্ছিত করলে কিছু হয় না, সে আরো হাসবে। ঠিক আছে, কারণ তার আত্মমর্যাদা নেই। কিছু মানুষ যাদের আত্মমর্যাদা আছে, তাদেরকে যদি সবার সামনে অপমান করা হয়, তাহলে তাদের চেহারার অবস্থা কেমন হয়? ঠিক আছে, এবং সে সত্যি অপরাধী। হ্যাঁ, সে সত্যি অপরাধী। তাহলে আহ এটা হচ্ছে খসিয়া। আমিলাতুন মানে হচ্ছে সেই দিন ওই চেহারাগুলো দেখে মনে হবে যে মনে হচ্ছে ক্লান্ত, ক্লিষ্ট। আর নাসিবা মানে হচ্ছে অবসাদগ্রস্ত। ঠিক আছে, অর্থাৎ চেহারার অবস্থা এমন হবে যে দেখে এদেরকে মনে হবে যে এদের থেকে দুরবস্থায় আর কেউ নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বিষয়। এখন আহ আপনার কোন কোন মুফাসসিরে কেরাম এটাও বলেছেন যে এই যে অবস্থার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এইটা পরকালের ক্ষেত্রে যেমনটা সত্য, এই দুনিয়ার ক্ষেত্রেও সত্য। ঠিক আছে, তো কয়েকটা মতামতই আছে।
ফাথুল কাদিরের মধ্যে উল্লেখ আছে যে কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন যে কাফেরদের এই দুরবস্থা যেটার কথা বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা এই দুনিয়াতেই হবে। ঠিক আছে। আহ তো এখানে যেহেতু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে এবং আহ, তাদের ভ্রান্ত পথে চেষ্টা প্রচেষ্টা করে, তো তাদের যে দুনিয়াতেই তাদের অবস্থা এমন যে তারা ক্লান্ত পরিশ্রান্ত সব কিছু করছে। আর মানে দুনিয়ার জন্য তারা সব কিছু করছে। এদের চেহারার মধ্যে কোনো আলাদা ধরনের, মানে একজন মুসলমান সত্যিকার অর্থে মুসলমান যে সে যত মানে পরিশ্রম করুক, কাজ করুক, লেখাপড়া করুক, তার চেহারায় আলাদা এক ধরনের দীপ্তি থাকবে, এক ধরনের তৃপ্তি থাকবে যে সে সবকিছু আল্লাহর জন্য করছে এবং এটার প্রত্যেকটার জন্য সে পরকালে সওয়াব পাচ্ছে, রিওয়ার্ড পাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের প্রতিদান সে দিবে। তাই না? মানে একজন মুসলমানের জীবনের প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু তার প্রতিদান আছে। তো আপনি আপনার পরিবারের জন্য কামাই করছেন, রোজগার করছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরিবারের জন্য নিজের আহ ওয়াইফের মুখে যে লোকমা তুলে দেওয়া হয় সেটাও সাদাকা। পরিবারের জন্য যে একটা পয়সা ব্যয় করা হয় সেটাও সাদাকার সওয়াব পাবেন আপনি। তাই না? প্রত্যেকটা আপনি ইনকাম করতেছেন এগুলো সব হচ্ছে আপনার। প্রত্যেকটা মুহূর্ত যে আপনি ব্যয় করছেন, আপনি যদি শুধু আপনার ইমান আমল ঠিক রেখে আপনি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করেন, তাহলে আপনি যে ব্যবসা করছেন এই জন্য সওয়াব পাবেন, আপনি যে চাকরি করছেন সেটার জন্য সওয়াব পাবেন, আপনার পরিবারের জন্য কষ্ট করছেন, টাকা পয়সা রোজগার করছেন, এই প্রত্যেকটা বিষয়ের জন্য আপনি সওয়াব পাবেন। তাহলে মুসলমানদের অবস্থা কখনোই এমন হয় না যে তার যতই সে কষ্ট করুক তার কেমন কেমন যেন সবকিছু থেকে সে নিঃস্ব হয়ে গেছে, হারিয়ে গেছে, হ্যাঁ, অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, এটা হবে না। ঠিক আছে। পক্ষান্তরে কাফের যারা, তারা যেহেতু শুধুমাত্র দুনিয়ার বিষয় নিয়ে চেষ্টা প্রচেষ্টা করে এবং দুনিয়াই তার সবকিছু, পরকালকে যেহেতু তারা বিশ্বাস করে না, সুতরাং এই দুনিয়ার কষ্ট পেলে তাদের অবস্থা এমন হবে, এমন হয় যে তারা কর্মক্লান্ত, ক্লিষ্ট এবং পরিশ্রান্ত হয়ে যায়। তাদের চেহারার মধ্যে হতাশার ছাপ থাকে, যতই তাদের টাকা পয়সা থাকুক আর যাই থাকুক, একটা সময় তাদের মনে হয় যে কি করলাম। তো অনেকে এভাবে ব্যাখ্যা করেছেন। আহ তো যাই হোক, এখানে মূলত মানে বাহ্যিকভাবে দেখলে বোঝা যায় যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের কথা বলছেন, যে উজুহু ইয়াউমা ইযিন খাশিয়া, তাদের চেহারা, অনেক চেহারা সেই সময় হবে অবনত, কর্মক্লান্ত, পরিশ্রান্ত। তারপরে আল্লাহ বলছেন তাসলা নারন হামিয়া। তাসলা, সলিয়া ইয়াসলা, দগ্ধ হওয়া, তপ্ত হওয়া, আগে গিয়েছে এই শব্দ কয়েকবার। তাসলা মানে হচ্ছে প্রবেশ করবে, দগ্ধ হবে। নারন হামিয়া, উত্তপ্ত আগুনে। তাহলে উত্তপ্ত আগুনে দগ্ধ হবে। এই যে চেহারাগুলোর কথা বলছে, সে চেহারা মানে সেই মানুষগুলো তাসলাহ নারন হামিয়া, তপ্ত আগুনে, তপ্ত আগুনে, জ্বলন্ত আগুনে তারা প্রবেশ করবে। ঠিক আছে। অথবা আহ জল আহ, জ্বলন্ত আগুনে, তপ্ত আগুনে তারা দগ্ধ হবে। তুস্কা মিন আইনিন আনিয়া। তুস্ক, সাক, সাকি বলা হয় হচ্ছে যে পান করায়, সাক মানে হচ্ছে পান করানো, পানি পান করানো। হুম। তাস্কি, সাক, ইয়াস্কি, এটা হচ্ছে সে পানি পান করাই। এখান থেকে প্যাসিভ ফর্ম হয়েছে তুস্ক, মানে তাদেরকে পানি পান করানো হবে, তাদেরকে পান করানো হবে। তাদেরকে কোথা থেকে পান করানো হবে? মিন আইনিন, ঝর্ণা থেকে। কোন ঝর্ণা? আনিয়াতিন। আনিয়াতিন, আনিয়াতুন শব্দের অর্থ হচ্ছে মানে গরম, ফুটন্ত। ঠিক আছে। উষ্ণ, টকবগে ফুটতেছে যেই পানি, সেটা হচ্ছে আনিয়া। তাহলে তুস্ক মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণা হতে, টকবক করছে এমন গরম পানি থেকে, গরম ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে। ঠিক আছে। তাহলে মানে যেটা হচ্ছে পরি মানে আনিয়া, আনা শব্দের অর্থ হচ্ছে পরিপক্ক হওয়া। তো আমরা যখন
হাঁড়িতে করে পাতিলে করে আপনার চুলায় পানি গরম করি। তো এটা যখন ফুটে ওঠে তখন আমরা বলি যে হয়ে গেছে, পানি হয়ে গেছে, তাই না? এই যে হয়ে যাওয়া, এটাকে বলা হয় মূলত এই যে আনা। ঠিক আছে, আনিয়া মানে হচ্ছে পরিপক্ক পানি, মানে হচ্ছে ফুটন্ত পানি। যেই পানি অনেকক্ষণ ধরে জাল হয়ে এটা গরমের একটা মানে চূড়ান্ত লেভেলে চলে আসছে। ঠিক আছে, এটাকে বলা হয় ফুটন্ত। তো এটাকে বলা হয় আনিয়া। তো তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে ফুটন্ত ঝর্ণা হতে। লাইসা লাহুম তো আমুন, তাদের জন্য কোনো খাবার থাকবে না। লাইসা না, লাহুম তাদের জন্য, তো আমুন, তো আম মানে খাবার। তাহলে লাইসা লাহুম তো আমুন, তাদের জন্য কোনো খাবার থাকবে না। ইল্লা তবে, মিং দরি, দরি থেকে, দরি থাকবে খাবার হিসেবে। দরি ব্যতীত আর কোনো খাবার থাকবে না। এখন দরি কি জিনিস? দরি হচ্ছে মানে এক ধরনের গাছ বা হচ্ছে লতা পাতা, যেটা হচ্ছে কাঁটাযুক্ত। ঠিক আছে, মানে মরুভূমিতে দরিয়ে নামে এক ধরনের আহ মানে এ ধরনের এক ধরনের গাছ পাওয়া যেত। আব্দুর রাবিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে দরি হচ্ছে মানে জাহান্নামের এক ধরনের গাছ। আর আহ আর এটা হচ্ছে এক ধরনের কাঁটা, যেটা কোন কোন মুফাসসির বলেছেন যে এটা এমন যে যেটা যদি শুকিয়ে যেত, আহ, এটা এটা কোনো পশু পাখি মানে আপনার সাধারণত গবাদি পশুরা যেরকম লতা পাতা গুল্ম এই ধরনের জিনিসগুলো খায়, দড়ি এমন একটা কাঁটাযুক্ত জিনিস যেটা ওই পশুরাও খেতে পারতো না। ঠিক আছে, অর্থাৎ উট বা হচ্ছে আপনার ঘোড়া বা হচ্ছে গাধা খচ্চর, হ্যাঁ সেই সময় ছাগল বকরি এই ধরনের যে গবাদি পশুগুলো আছে যারা তৃণ খেয়ে বেঁচে থাকে, তো এটা এমন একটা গাছ যে গবাদি পশুরাও এটা খেতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের এবং কাঁটাযুক্ত শুকনা এবং কাঁটাযুক্ত। তো এটাকে বলা হয় দরি। তো আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, দরি ব্যতীত, এই কণ্টকময় বৃক্ষ ব্যতীত, এই বিষাক্ত কাঁটা ব্যতীত তাদের আর কোনো কি নেই, খাদ্য থাকবে না, আর কোনো খাদ্য নাই। তো এটা আমরা মানে কোরআন মাজিদে বুঝতে পারি যে কাঁটাযুক্ত খাবার থাকবে। কোথাও জাক্কুমের কথা বলা হয়েছে, কোথাও গিসলিনের কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায়। তো এখানে দরির কথা বলা হয়েছে। এগুলো মোটামুটি পাশাপাশি অর্থের। তো এটা খেলে কি হবে? আমরা যেরকম পৃথিবীতে খাবার খাই, এই খাবারের কি আছে, খাবারের মধ্যে খাদ্য উপাদান আছে, খাদ্য গুণ আছে, হ্যাঁ, ভিটামিন আছে, তারপরে বিভিন্ন ধরনের প্রোটিন, তারপরে হচ্ছে এই ধরনের যে আমাদের শরীরে যে জিনিসগুলো কাজে লাগে আমাদের শরীরে, যেটা আমাদের শরীরকে পুষ্ট করে, তাই না? এই এই খাবারের মধ্যে এই গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। কত ধরনের মানে গুণ আমরা নাম দিয়েছি, তাই না? সেই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাবারের মধ্যে দিয়েছেন, আমরা সেগুলো খাই। আর আমাদের শরীর কি হয়? পুষ্ট হয়, পুষ্টি পাই সেখান থেকে, এবং আমাদের ক্ষুধা নিবারণ হয়। তাহলে এক হচ্ছে আমাদের ক্ষুধা নিবারণ হয়, দ্বিতীয় হচ্ছে আমাদের শরীর পুষ্ট হয়, শরীর পুষ্টি লাভ করে। তাহলে এই যে দুইটা গুণ খাবারের মধ্যে, আল্লাহ বলছেন লা ইউসমিনু, তারা খাবে। ঠিক আছে, কিন্তু এই খাবার, এই খাদ্য লা ইউসমিনু তাদেরকে দিবে না, তাদেরকে পুষ্ট করবে না। ওয়ালা ইউগুনি মিং জু, এবং তাদের ক্ষুধা নিবারণ করবে না। এটা, এই এক তো কাঁটাযুক্ত খাবার, শুকনো খাবার, এটা খেতে মানে গলায় আটকে যাবে, গলা ছিঁড়ে যাবে, রক্ত বের হবে, কষ্ট পাবে, এই সব তো হবে, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় তাও মানুষ খাবে জাহান্নামে সেগুলো। কিন্তু এগুলো খেয়ে যে কারণে সে খেলো, ক্ষুধার যন্ত্রণায়, এই ক্ষুধাও মিটবে না, আর তার শরীরে পুষ্টিও পাবে না। ঠিক আছে, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, লা ইউসমিনু এটা তাদেরকে পুষ্ট করবে না, ওয়ালা ইউগনি মিন জু এবং তাদের ক্ষুধা নিবারণ করবে না।
উজুহুই ইয়াউমাইদিন নাইমা, এ পর্যন্ত 7 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বললেন, যারা হচ্ছে অবাধ্য, যারা হচ্ছে জাহান্নামী, জাহান্নামে তাদের অবস্থা কি হবে সেগুলো বললেন। 8 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পজিটিভ দিক উল্লেখ করছেন। উজুহুই, অনেক চেহারা এমন থাকবে সেদিন, ইয়াউমাইদিন সেদিন, নাইমা, নাইমা আনন্দোজ্জ্বল, সজীব, হ্যাঁ উজ্জ্বল। তাহলে সেদিন আর অনেক চেহারা এমন থাকবে যেগুলো হবে হাস্যোজ্জ্বল, আনন্দোজ্জ্বল এবং সজীব। লিসাইহা রাদিয়া, তাদের ক- সাফল্যের জন্য, সায়ুন মানে হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা, লিসাইহা তাদের প্রচেষ্টার জন্য, রাদিয়াতুন পরিতৃপ্ত হবে। হ্যাঁ, দুনিয়াতে তারা যে আল্লাহর পথে কেউ কেউ জিহাদ করেছে, কেউ আল্লাহর পথে দাওয়াত দিয়েছে, কেউ হচ্ছে কি করেছে আল্লাহর পথে জীবন দিয়েছে, কেউ মাল দিয়েছে, কেউ সম্পদ দিয়েছে, এই যে যাদের যতটুকু প্রচেষ্টা ছিল আল্লাহর জন্য, নিজেদের সর্বোচ্চ ব্যয় করেছে, নিজেদের সর্বোচ্চ দিয়ে দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই যে প্রচেষ্টা তাদের, আল্লাহ বলছেন যে তাদের এই প্রচেষ্টার কারণেই, এই কৃতকর্মের জন্য আল্লাহ খুশি হয়ে, হ্যাঁ, তাদেরকে এই অবস্থা দিবেন। দিয়া, তারা থাকবে সন্তুষ্ট, পরিতৃপ্ত, পরিতুষ্ট। তাহলে লিসা আইহা দিয়া, নিজেদের কর্ম সাফল্যে পরিতুষ্ট, নিজেদের কাজের সাফল্যে পরিতৃপ্ত। ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে উন্নত, সুউচ্চ জান্নাতে। ফি জান্নাতিন, জান্নাতের মধ্যে, আলিয়া, আলিয়া মানে হচ্ছে সুউচ্চ, উন্নত মর্যাদা সম্পন্ন। ঠিক আছে, ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে মানে আলিশান জান্নাতে, হ্যাঁ, সমুন্নত জান্নাতে তারা স্থান পাবে, সুউচ্চ জান্নাতে তারা থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, লা তাসমাউ তারা শুনবে না, ফিহা সেখানে, জান্নাতে তারা শুনবে না। সামিয়া ইয়াসমাউ হচ্ছে শ্রবণ করা, তাহলে লা তাসমাউ তারা শুনবে না, ফিহা সেখানে, লাগিয়া, লাগিয়া মানে হচ্ছে অর্থহীন কথা, বাজে কথা, নিরর্থক কথা, হ্যাঁ, কোন ধরনের অশালীন কথা, অসার কথা সেখানে তারা শুনবে না। ফিহা আইনুন, আইনু জারিয়া, ফিহা সেখানে আছে, জান্নাতে আছে, আইনুন ঝর্ণা, জারিয়া প্রবাহমান। তাহলে ফিহা আইনুন জারিয়া, সেখানে থাকবে, সেখানে থাকবে বহমান প্রস্রবণ, বহমান ঝর্ণা, প্রবহমান ঝর্ণা। ফিহা সুরুরুম মারফুআ, সারির মানে হচ্ছে আপনার শাব্দিক অর্থ হচ্ছে খাট, মানে যেখানে আহ আরাম করে। সারির মানে হচ্ছে মানে গদি, আসন। ঠিক আছে, বিশ্রামের জন্য যেই সোফা থাকে বা হচ্ছে শোয়া বা বসার জায়গা থাকে সেটাকে সারির বলে। তাহলে সারিরের বহুবচন হচ্ছে সুরুর। তাহলে ফিহা জান্নাতে থাকবে সুরুর, আসন সমূহ, মারফুআ সুউচ্চ, তাহলে উঁচু আসন থাকবে জান্নাতে। ঠিক আছে, সুউচ্চ আসন সমূহ, উঁচু উঁচু আসন। ফিহা সুরুরুম মারফুআ, সেখানে থাকবে উঁচু উঁচু আসন, সেখানে থাকবে সমুচ্চ খাট পালং, উন্নত শয্যা সমূহ। ওয়া আকওয়াবুম মাউদুআ, ওয়া আকওয়াব, কুবুন, কুবুন মানে হচ্ছে পানির পাত্র, গ্লাস, হ্যাঁ পেয়ালা। কুবুনের বহুবচন হচ্ছে আকওয়াবুন, এবং সেখানে থাকবে আকওয়াব, মানে হচ্ছে আপনার পেয়ালা সমূহ, হ্যাঁ পাত্র সমূহ, পান পাত্র। মাউদুয়া, মাউদুয়া মানে হচ্ছে রাখা, স্থাপনকৃত বা যেটা রাখা হয়েছে, সুবিন্যস্ত, হ্যাঁ অবস্থিত, মাউদুয়া মানে। তাহলে ওয়া আকওয়াবুম মাউদুয়া, সেখানে থাকবে সুসজ্জিত পানপাত্রগুলো, সুবিন্যস্ত পানপাত্রগুলো, মানে সাজানো সাজানো, আমরা যেরকম ড্রেস মানে ইসে কি বলে আলমারিতে অথবা হচ্ছে আপনার আহ শোকেসের মধ্যে সুন্দর সুন্দর করে সাজায় রাখি না পানপাত্রগুলো, বিভিন্ন কাচের ইয়াগুলো, হ্যাঁ, ডিনার সেট ইত্যাদি। তো ও আকওয়াবুম মাউদুয়া, সেখানেও কি থাকবে,
পান পাত্রগুলো থাকবে, পেয়ালাগুলো থাকবে যথাস্থানে, অর্থাৎ সুসজ্জিত করে সাজানো থাকবে। ওয়া নামারিকু মাসফুফা, নামরকুন, এটার বহু বচন নামারিক। নামরকুন মানে হচ্ছে বাদ, মানুষ মানুষ হেলান দেয় যেখানে, ঠেস দেয় যেখানে, মানুষ দেখা যাচ্ছে বসে বিছানায় তারপরে আরাম করে বসার জন্য বালিশ টান দিয়ে নিয়ে বালিশে কি করে, ঠেস দেয়। তো এই যে ঠেস দেওয়া, এই ঠেস দেওয়ার যে গদি, এটাকে বলা হয় নামরাক, নামারিক। ঠিক আছে, তাহলে ওয়া নামারিকু, এবং এটাকে ইসে বলে, তাকিয়া বলে আপনার উর্দুতে। ঠিক আছে, তাহলে নরম বালিশ বা বালিশ সমূহ, ঠিক আছে, সেগুলো মাসফুফা, সারি সারি থাকবে, সারিবদ্ধ থাকবে। মাসফুফা, এটা এসেছে আপনার সফুন থেকে। হ্যাঁ, সফ মানে হচ্ছে সারি, শ্রেণী। তাহলে মাসফুফা ওয়া নামারিকু মাসফুফা, এবং সারি সারি নরম বালিশ বা ঠেস বালিশ সমূহ সারিবদ্ধভাবে থাকবে। ওয়া জারাবিয়্যু মাবসুসা, জিরবি জিরবিয়াতুন, এখান থেকে আসছে জারাবিয়্যু, মানে হচ্ছে আপনার গালিচা, কার্পেট। হ্যাঁ, যেটা বিছানো হয়, সেটা বিছানাই হোক বা নিচে হোক, এই যে আহ যেই জিনিস সৌন্দর্যের জন্য বিছানো হয়, সেটাকে বলা হয় মূলত এই জিরবিয়া। তো এটার বহুবচন হচ্ছে জারাবি। আর মাবসুসা, মাবসুসা বাসুর মানে হচ্ছে মেলে দেওয়া, ছড়িয়ে দেওয়া। তাহলে মাবসুসা মানে হচ্ছে আহ, মানে বিছানো, সম্প্রসারিত, ছড়ানো। তাহলে ওয়াজারাবিয়ু মাবসুসা, এবং বিছানো গালিচা থাকবে। ঠিক আছে, বিছানো গালিচা সমূহ, বিছানো শয্যা সমূহ থাকবে। আফালা, এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত ঈশা আলোচনা করলেন জান্নাতের নিয়ামত সমূহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা, তারা কি দেখে না, তারা কি লক্ষ্য করে না, ইলাল ইবিলি, উটের প্রতি, তারা কি উটকে দেখে না, উটের দিকে তাকায় না, উটকে লক্ষ্য করে না, কাইফা খুলিকাত, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু আপনারা জানেন যে উট আরবের একটা, সেই সময়ের সব থেকে প্রধান যানবাহন হচ্ছে উট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জানিয়ে বলেছেন তারা যেন কি করে, এই জন্তুটির, এই উটের সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা গবেষণা করে। হ্যাঁ, কত বৃহৎ আকার দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মধ্যে কত শক্তি দিয়েছেন। আবার এত উটের এত শক্তি সত্ত্বেও মানুষ যে তাকে, যে উটকে খাওয়াই বা যে হচ্ছে উটকে পালে, তার মালিকের জন্য উট নম্র এবং অনুগত। ঠিক আছে, উট মানুষের বোঝা বহন করে, তাদেরকে বহন করে, তাই না, কখনো অস্বীকার করে না, তাদের অধীনস্থই থাকে। আবার তার এই উট থেকেই তারা গোশত খায়, দুধ পান করে, পশম পায়, তাই না, তারপর তাদের চামড়া থেকে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হয়। তো এই যে এত কিছু করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উটের মধ্যেই কত চিন্তার বিষয় রেখেছেন। তো সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। হ্যাঁ, উটকে বলা হয় মরুভূমির জাহাজ, আশ্চর্যজনক একটা প্রাণী। তো অন্য সকল প্রাণীর যে সাধারণ বৈশিষ্ট্য থেকে উটের অনেক আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, যেগুলো সেই সময় মরুভূমির জন্য অনেক বেশি দরকারি, সেই সময় টিকে থাকার জন্য। মরুভূমির সেই প্রতিকূল পরিবেশে উট অনেক বড় সম্পদ। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের দিকে মানুষকে লক্ষ্য করতে বলছেন, সেটা নিয়ে ভাবতে বলেছেন, যে আফালা ইয়ানজুরুনা, তারা কি তাকিয়ে দেখে না উটের দিকে, ইলাল ইবিলি, উটের দিকে, কাইফা খুলিকাত, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এবং আকাশের দিকে, তারা কি আকাশের দিকে লক্ষ্য করে না, কাইফা রুফিআত, কিভাবে তাকে উঁচু করা হয়েছে, হ্যাঁ, উঠানো হয়েছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং পাহাড়ের দিকে তারা কি পাহাড়ের দিকে তাকায় না, কাইফা নুসিবাত, কিভাবে সেগুলোকে স্থাপন করা হয়েছে।
ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এবং জমিনের দিকে কিভাবে সেটাকে বিছিয়ে দেওয়া হয়েছে। তো চারটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন এখানে। একটা হচ্ছে উট, আফালা ইয়ানজুরুনা, মানুষ কি দেখে না, মানুষ কি লক্ষ্য করে না, ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটের দিকে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, ইলাস ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে কিভাবে তা সমুন্নত করা হয়েছে, উঁচু করা হয়েছে, ওঠানো হয়েছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং পাহাড়ের দিকে, পাহাড় সমূহের দিকে, পাহাড়ের পর্বতমালার দিকে কাইফা নুসিবাত, কিভাবে সেগুলোকে স্থাপন করা হয়েছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে কিভাবে সেটাকে বিছানো বিছানো হয়েছে, হ্যাঁ, কিভাবে সেটাকে বিস্তৃত করা হয়েছে। আল্লাহ এখন বলছেন ফাদাক্কির, তুমি উপদেশ দাও। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি তো শুধুমাত্র উপদেশ দাতাই। তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাদাক্কির, তুমি উপদেশ দিতে থাকো, তুমি শুধু শুধু মানুষকে স্মরণ করিয়ে দাও। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি তো শুধুমাত্র স্মরণকারী, স্মরণ করিয়ে দেওয়ার মানে তোমার কাজ। ঠিক আছে, এই ছাড়া তো আর তোমার কিছু ইয়া নেই, তোমার আর অন্য কোনো কাজ নাই। তো আল্লাহ বলছেন যে ফাদাক্কির, আপনি কি করুন, আপনি মানুষকে উপদেশ দিন। হ্যাঁ, অতএব আপনি উপদেশ দিন, উপদেশ দিতে থাকুন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো কেবলমাত্র একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম, আপনি তাদের উপর নন, বিমুসাইতির, কর্ম নিয়ন্ত্রক। আপনি তাদের উপর কোনো নিয়ন্ত্রক নন, মুসাইতির না। ঠিক আছে। সাতরা মানে হচ্ছে সেখান থেকে আসছে মুসাইতির, বা মুসাইতিরও বলা যায় এটাকে, বা মুসাইতির, দুইটাই বলা যায়। তো মানে ম্যানেজার আর কি, যেটাকে আমরা বলি কন্ট্রোল করে, যে কন্ট্রোলার। ঠিক আছে, অর্থাৎ ধরেন একটা একটা কোম্পানিতে বা একটা অফিসে একজন ম্যানেজার বা একজন উচ্চ উচ্চ পদস্থ কর্মকর্তা, তার অধীনে আরো 10 জন লোক আছে। এখন এই 10 জন লোকের, তাদের পারফরমেন্স, তাদের আউটপুট, তাদের কর্মকাণ্ড, এগুলোর জন্য দায় কিন্তু এই ম্যানেজারের। হ্যাঁ, এই 10 জনের কেউ যদি তাদের কাজে ব্যর্থ হয় বা এরা যদি উল্টাপাল্টা করে, তাহলে এটার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে এই ম্যানেজারকে, যে তোমার আন্ডারে এরা, এদেরকে তুমি ঠিক মতো কি করো নাই, গাইড দাও নাই, বা এদেরকে ঠিক মতো তুমি ইয়া করো নাই, লিড করো নাই। এই কারণে হচ্ছে এদের ব্যর্থতা। তো ওদের ব্যর্থতা এই ম্যানেজারের ব্যর্থতা, কারণ ম্যানেজারের এ এ হচ্ছে ওদের ম্যানেজার। ম্যানেজার মানে হচ্ছে ম্যানেজ করবে, সুতরাং ও যদি ম্যানেজ করতে, তার যদি কি হয়, সে যদি ব্যর্থ হয়, তাহলে ওর দায়ভার তার নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রোলার, নিয়ন্ত্রক যে। আল্লাহ বলছেন আল্লাহ রাসূলের যে দায়িত্ব, তিনি উম্মতের উপর, অন্য মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কর্মনিয়ন্ত্রক বানান নাই, কন্ট্রোলার বানান নাই, বা ম্যানেজার বানান নাই। তিনি সতর্ককারী এবং সুসংবাদ প্রদানকারী, ব্যাস। তিনি মানুষকে শুধু বলবেন, স্মরণ করাই দিবেন, উপদেশদাতা। কে করলো না করলো তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্ব দেওয়া হয় নাই, যে তুমি আবু জাহেল কেন ইসলাম গ্রহণ করো নাই, তুমি বলো। এই দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা আল্লাহ জিজ্ঞেস করবেন না যে কেন তুমি ইয়া করো নাই, ও ইসলাম গ্রহণ করে নাই কেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, কারণ লাস্তা আলাইহিম, আপনি তাদের উপর নন, বিমুসাইতির, ম্যানেজার, কর্মনিয়ন্ত্রক, কন্ট্রোলার। ঠিক আছে। তো এখানে মানে এটা, এখানে আহ সাইতারা বলা হয় মূলত হচ্ছে, কি বলে আপনার, আহ জোর জবরদস্তি করা, শক্তি প্রয়োগ করার ক্ষমতা আর কি। হ্যাঁ, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে সেই দায়িত্ব দেন নাই যে তিনি জোর করে কাউকে ইসলাম গ্রহণ করাবেন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আল্লাহ বলছেন তবে যে নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়, আল্লাহ আল্লাহ রাসূলের দায়িত্ব কি করা, উপদেশ দেওয়া। আল্লাহ বলছেন যে ফাদাক্কির, তুমি উপদেশ দিতে থাকো, তুমি তো কেবল মাত্র একজন উপদেশদাতা। এখন আল্লাহ রাসূল উপদেশ দেওয়ার পরে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, কেউ যদি কুফরি করে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, অতঃপর কেউ যদি কি করে,
তাওয়াল্লা, তাওয়াল্লা মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেয়, ওয়া কাফারা এবং অস্বীকার করে, ওয়া ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, কেউ যদি, তবে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, কুফর অবলম্বন করে, হ্যাঁ, আল্লাহকে অবিশ্বাস করে, তাহলে আল্লাহ বলছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে শাস্তি দিবেন। আযযাবা ইউআযিবু মানে হচ্ছে শাস্তি দেওয়া। ফায়ুআযিবুহুল্লাহু, আল্লাহ তাকে শাস্তি দিবেন, অতঃপর আল আযাবাল আকবার, বৃহৎ শাস্তি, কঠিন শাস্তি, সব থেকে বড় শাস্তি। আল আকবার মানে হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে? তাহলে আল আযাবাল আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর তাকে শাস্তি দিবেন, গুরুতর শাস্তি, হ্যাঁ, বৃহত্তর শাস্তি, কঠিন শাস্তি দিবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম, এই শাস্তি থেকে তো বাঁচার উপায় নাই, কারণ ইন্না ইলাইনা, নিশ্চয়ই আমার কাছেই, ইয়াবাহুম তাদের প্রত্যাবর্তন। তাহলে আমার কাছেই তাদের প্রত্যাবর্তন, সুতরাং এখান থেকে স্কেপ করার কোনো সুযোগ নেই, এখান থেকে লুকানোর কোনো সুযোগ নাই, পালানোর কোনো সুযোগ নেই। তাহলে ইন ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমার নিকটই, ইয়াবাহুম তাদের প্রত্যাবর্তন, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং এটা আমার দায়িত্বে, আমার উপরই বর্তাবে, হিসাবাহুম তাদের হিসাব নিকাশ নেওয়া, ঠিক আছে? তাদের 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 ফিরে আসাও আমার দিকে, তাদের অবশেষে শেষ প্রত্যাবর্তনও আমার দিকেই হবে, আর আমার উপরই দায়িত্ব থাকবে তাদেরকে কি করার, হিসাব নেওয়ার তাদের। সুতরাং এখান থেকে কেউ পার পাবে না। সুম্মা ইন্না আলাইনা, অতঃপর আমার উপরই, হিসাবাহুম তাদের হিসাব নেওয়ার দায়িত্ব, ঠিক আছে? সুতরাং তাদের হিসাবের দায়িত্ব এটাও আমার উপর, আর তাদের প্রত্যাবর্তনও আমার নিকট। সুতরাং এখান থেকে পালানোর কোনো উপায় নেই। কেউ যদি মুখ ফিরিয়ে নেয় আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুম আহকাম থেকে, এবং আপনার কুফরি করে, তাহলে তার জন্য এই কঠিন শাস্তি, সর্ববৃহৎ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আগামীকাল সূরা আল ফজর পড়বো, আল্লাহ তৌফিক দিলে। তো আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে সবাই দেখা করবেন ইনশাল্লাহ, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।